আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হেলো লার্নিং। শুরু করছি 18তম নিবন্ধন ভাইবার প্রস্তুতি সিরিজের আজকের পর্ব। আপনারা যারা উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান বিভাগ থেকে 18তম নিবন্ধন ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আমরা যদি দেখি যে 18তম নিবন্ধন ভাইবা প্রস্তুতি অলরেডি চলমান আছে, তো আপনারা যারা জীববিজ্ঞান বিষয়ের ভাইবায় অংশগ্রহণ করবেন অথবা প্রাণী বিজ্ঞান কিংবা উদ্ভিদ বিজ্ঞান লেকচারার পদের জন্য ভাইবায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আজকের পর্বে আমরা আলোচনা করব স্কুল পর্যায়ে সিলেবাস নবম অধ্যায় জেনেটিক্স ও বিবর্তন নিয়ে। তো জেনেটিক্স ও বিবর্তন অধ্যায়ের কিছু খুঁটিনাটি কোয়েশ্চেন রয়েছে, কিছু কুইজ প্রশ্ন রয়েছে যেগুলা থেকে ভাইভাতে কোয়েশ্চেন করতে পারে। তো আমরা জেনেটিক্স ও বিবর্তন অধ্যায়ের কিছু খুঁটিনাটি ব্যাপার আজকের পর্বে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আপনারা যদি এই যে প্রশ্নগুলো এখানে রয়েছে এগুলো যদি উত্তর সহ পিডিএফ পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে এটা প্রোভাইড করার জন্য চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো আমরা যদি দেখি যে এখানে আজকের পর্বে যে জেনেটিক্স ও বিবর্তন অধ্যায় থেকে যে ছোট ছোট কোয়েশ্চেনগুলো মোটামুটি জিজ্ঞেস করার মতো রয়েছে, সেগুলোর মধ্যে বংশগতিবিদ্যা কাকে বলে এরকম কিছু কোয়েশ্চেন আপনাকে করতে পারে। যদি আর একটু করে যে কোয়েশ্চেন করে একটু টেকনিক করে কোয়েশ্চেন করে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে মেন্ডেল পরীক্ষার জন্য মটরশুঁটি গাছ কেন নির্বাচন করেছিলেন, এরকম কিছু কোয়েশ্চেন আপনাকে করতে পারে। তো কুইজ প্রশ্নের মধ্যে জিন কি, জেনোটাইপ কি, ফেনোটাইপ কি, লোকাস কি, এলএল কি, হোমোজাইগাস কি, হেটেরোজাইগাস কি, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি, এই ব্যাপারগুলো মোটামুটি আপনারা যদি একটু এগুলা মোটামুটি সবাই জানেন, তারপরে যদি কারো কোথাও লেখ থাকে তাহলে একবার দেখে যাবেন, বাই ভালো করবেন। তারপরে হচ্ছে যে মোনো হাইব্রিড কস কি, ডাই হাইব্রিড কস কাকে বলে, ক্রোমোজোম কি, অটোজোম কি, জিন পুল কি, জিনোম কি, ক্যারিওটাইপ কি, মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য কি, দু একটা মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য বলেন, মাল্টিফ্যাক্টোরিয়াল বৈশিষ্ট্য কি, সেক্স ক্রোমোজোম কি, মেন্ডেলের সূত্রগুলো কি কি, মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের অনুপাত বলেন। এই লেভেলের কিছু বেসিক কোয়েশ্চেন আপনাদেরকে মোটামুটি জিজ্ঞেস করতে পারে। তো এই অনুপাতটা মোটামুটি প্রায় জিজ্ঞেস করে, তো এই ব্যাপারগুলো একটু যদি রিভিউ করে যান তাহলে ভাই অবশ্যই ভালো করবেন। তো আমরা যদি আরো কিছু কোয়েশ্চেন দেখি যে ট্রাই হাইব্রিড ক্রস কি, ব্যাক ক্রস টেস্ট ক্রস কি, দু একটা পার্থক্য বলেন ব্যাক ক্রস টেস্ট ক্রসের মধ্যে, সংযোগকারী প্রাণী কি এবং দু একটা সংযোগকারী প্রাণীর নাম বলেন। তো এরকম কিছু কোয়েশ্চেন করতে পারে। তো কয়েকজন বিবর্তনবাদীর নাম বলেন, যেমন ল্যাপন ল্যামার্কিজম আছে, তো এরকম কিছু ব্যাপার আপনাকে জিজ্ঞেস করতে পারে। তারপরে জেনেটিক্সে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সহপ্রকটতা ও অসম্পূর্ণ প্রকটতা কি, এইগুলোর মধ্যে দু একটা পার্থক্য বলেন, এই ব্যাপারগুলো মূলত আপনাকে জিজ্ঞেস করা হতে পারে ভাইভাতে। তো আমরা যদি আরো কিছু কোয়েশ্চেন দেখি যে পেডিগ্রি কি, মানুষের কয়েকটি মেন্ডেলিজম বৈশিষ্ট্য বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যে জিজ্ঞেস করতে পারে আপনাকে যদি জেনেটিক্স ও বিবর্তন থেকে ধরে, তাহলে এই টাইপের কোয়েশ্চেন অবশ্যই করবে যে মানুষের দু একটা মেন্ডেলিজম বৈশিষ্ট্য নাম বলেন, অভিব্যক্তি কি, প্রাকৃতিক নির্বাচন মতবাদ সম্পর্কে কিছু বলেন, রেসাস ফ্যাক্টর কি, এটা মূলত আরএস ফ্যাক্টর, এটা আমরা সবাই জানি। তো এই কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম ভাইবা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। তো আরএস ফ্যাক্টর বলেন, আরএস ফ্যাক্টর সম্পর্কে কিছু বলেন, রেসাস ফ্যাক্টর কি, এটা মোটামুটি জিজ্ঞেস করে। তো এই ব্যাপারগুলো আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা যদি আরো কিছু কোয়েশ্চেন দেখি যে এখানে ফুল মিনিং, যেমন আরএস ফ্যাক্টরের ফুল মিনিং ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এরকম কিছু ফুল মিনিং আছে, এব্রিভিয়েশন আছে, এগুলো আপনারা দেখে যাবেন। তারপরে মাল্টিপল অ্যালিল কি, সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স, এই যে ব্যাপারগুলো এগুলো মোটামুটি একটু ভালো করে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া রাখবেন এই ব্যাপারগুলোতে। লিঙ্কেজ কি, পলিজেনিক ইনহেরিটেন্স কি, পলিজেনিক ইনহেরিটেন্স অনুপাত কত আসে, বংশগতির মূল উপাদান কি, তো এই ব্যাপারগুলো আপনারা ক্লিয়ার থাকবেন। খুবই বেসিক লেভেলের প্রশ্ন, মোটামুটি এই টাইপের প্রশ্ন মোটামুটি করা হয় ভাইভাতে। তো আপনারা যদি মোটামুটি সিলেবাসটা একটু ফলো করে থাকেন তাহলে এই প্রশ্নগুলো তেমন সমস্যা হবে না, কিন্তু যারা তেমন সময় দিতে পারেননি সিলেবাসের উপরে তারা একটু এগুলো দেখতে পারেন। জিন কোথায় অবস্থান করে, প্লাজমন কি, জেনেটিক কোড কি, ট্রান্সক্রিপশন কি, ট্রান্সলেশন কি, এই ব্যাপারগুলো আপনারা দেখে যাবেন। মেন্ডেলিজম কি, মেন্ডেলিজম বর্তমান জিনকে মেন্ডেল মানে আধুনিক কি নামকরণ করেছেন, এই ব্যাপারগুলো মোটামুটি দেখবেন। দ্বিসংকর ক্রস বলতে কি বোঝেন, পরিপূরক জিন কি, ক্রসিং ওভার কি, জিনের কয়েকটি বৈশিষ্ট্য বলেন, কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে জিনের কয়টা বৈশিষ্ট্য বলেন, জেনেটিক, জিনোটাইপ ও ফেনোটাইপের মধ্যে দু একটা পার্থক্য বলেন, রিভার্সন কি, ট্রান্সক্রিপশন বলতে কি বোঝেন, এই ব্যাপারগুলো মূলত একটু ধারণা নিয়ে যাবেন। তো আমরা এরকম কিছু ব্যাপার দেখলাম, জিন তত্ত্ব লোকাস, লোকাস কি, জিন তত্ত্ব কি, হোলান্ডিক জিন কি, জিন তত্ত্বের জনক কি, জেনেটিক কোড কি, দ্বিপদ নামকরণ বলতে কি বোঝে, এগুলো আমরা গত পর্বের কিছু কোয়েশ্চেন এখানে ইনক্লুড করে দিয়েছি।
তো গত পর্বে যারা ছিলেন না অথবা মানে গত পর্বের ভিডিওগুলো যারা দেখেনি তারা এই ভিডিওটা এখান থেকে কোয়েশ্চেনগুলো মোটামুটি দেখে নিতে পারেন। এই ব্যাপারগুলো যদি আপনাদের মোটামুটি জানা থাকে তাহলে আশা করা যায় যে ভাইভাতে কুইজ টাইপের যদি কোনো কোয়েশ্চেন করে তাহলে হয়তো রিটেন সিলেবাসের বাইরে তেমন করে না, আর এইগুলাই মূলত জিজ্ঞেস করার সম্ভাবনাই বেশি। তো আপনারা এই ব্যাপারগুলো মূলত একটু রিভিউ করে যাবেন, তো আশা করা যায় তাহলে একটা ভালো ভাইভা দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আর একটা ভালো ভাইভা মানে অনেক কিছু। ঠিক আছে, দেখা গেল যে খুব বেসিক লেভেলের একটা কোয়েশ্চেন আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করা হলো, তো জিজ্ঞেস করার পর আপনি এই বেসিক লেভেলের একটা কোয়েশ্চেন উত্তর দিতে পারেন নাই। তো এই উত্তর না দেওয়ার কারণে ওই যে ভাইভার রেজাল্ট কবে হবে ওই পর্যন্ত কিন্তু আপনি ঠিকই অধীর আগ্রহে দুশ্চিন্তা নিয়ে বসে থাকবেন যে কি হবে কি হবে কি হবে। হ্যাঁ, তো ওই রকম আফসোস আর দুশ্চিন্তা যদি করতে না চান তাহলে সিলেবাস ওয়াইজ এরকম বেসিক কিছু কোয়েশ্চেনের উপর ধারণা নিয়ে রাখেন। ঠিক আছে, আশা করা যায় যে ভাইভাতে বেটার কিছু হবে। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অথবা কোথাও যদি কোনো পরিবর্তনের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তী ভিডিও তৈরির জন্য ইন্সপায়ার করে। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।